উপর লম্ব আঁকলে এই পয়েন্টটা যে পাচ্ছে এই পয়েন্টের নাম কি? পয়েন্টের নাম কি বলেন দেখি? এই পয়েন্টের নাম কি? পয়েন্টের নাম কি? পয়েন্টের নাম কি? ম্যাম, পয়েন্টের নাম তো ম্যাম রুট হওয়ার কথা। এই দেখেন, আমার ইনিশিয়াল গেস হচ্ছে এক্স নট, সেখান থেকে আমি লাইনের উপর লম্ব আঁকলাম। এই পয়েন্টের নাম কি? কি নাম? এফ অফ এক্স নট। হ্যাঁ, এফ অফ এক্স নট। এখন আমাদের নিউটন র্যাপসনের নিয়মটা হচ্ছে এই এফ অফ এক্স নট থেকে আমি লাইনের উপর একটা ঢাল আঁকবো, ঢাল বা ট্যানজেন্ট বা স্লোপ। সো এই যে স্লোপটা আঁকবো, সেই স্লোপটা আঁকলে সেই স্লোপটা আমার এক্স অ্যাক্সিসকে যেই বিন্দুতে ছেদ করতেছে সেটাই হচ্ছে নতুন পয়েন্ট x1। এই যে এই পয়েন্টটা। সো এর পরের ইটারেশন আবার এই x1 এক্স নট হয়ে যাবে, সেখান থেকে আবার ওরকম এফ অফ এক্স নট বের করবো, সেখান থেকে আবার এরকম স্লোপ আঁকবো। এভাবে করে যাইতে যাইতে একটা মোমেন্টে আমরা আমাদের এই যে এই রুটটাতে গিয়ে পৌঁছাবো। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের একটা এই যে একটা সমকোণী ত্রিভুজ পাইলাম আমরা, এ বি সি, ঠিক আছে? এবং এই সমকোণী ত্রিভুজটাতে আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে আমার থিটা কোণ, বলতে পারি। মানে ধরে নিলাম এই যেখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে থিটা কোণ। এখন এই সমকোণী ত্রিভুজে আমরা যদি ট্যান থিটা লিখি, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তার মানে লম্ব হচ্ছে এসি আর ভূমি হলো কি? ভূমির ভ্যালু কি? বিসি। এই যে দেখেন, এসি বাই বিসি, ঠিক আছে? তাহলে এসির ভ্যালুটা কি? এসির ভ্যালুটা হচ্ছে এই যে এসি, আমার এই এসির ভ্যালু হচ্ছে এফ অফ এক্স নট, লিখাই আছে। সো তার মানে উপরে আসলো এফ অফ এক্স নট। আর বিসির ভ্যালু কি? বিসি মানে হচ্ছে এই যে এই বড়টা থেকে এই ছোটটা যদি আমি বিয়োগ করি, বড়টা মানে হচ্ছে এক্স নট, সেখান থেকে এক্স ওয়ান কে বিয়োগ করলে মাঝের এইটুকু জায়গা পেয়ে যাব। তার মানে এক্স নট মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে আমার বিসি। বুঝতে পারছি? বুঝতে পারছেন এতটুকু? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে জি সবাই ম্যাম, এটা? এইটুকু ওকে, বোঝা গেছে। এখন আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা ম্যাথে একটা জিনিস দেখে আসছিলাম। এখন হয়তো বা আপনাদের যদি নাও মনে থাকে, এত কিছু এখন ডিটেলস দেখার দরকার নেই। এখন জাস্ট এটা জেনে রাখেন যে এই ট্যান থিটাকে আমরা আমাদের এই ফাংশন যেটা আছে সেই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ ডেরিভেটিভ হিসেবে লিখতে পারি। আমাদের এই যে ফাংশনটা, এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বা এফ প্রাইম অফ এক্স নট হিসেবে আমরা লিখতে পারি। এটা ম্যাথে আমরা পড়ছিলাম, যদি না মনে থাকে এটা এটা এখানে কনসার্ন। আর যদি দেখতেও চান কেউ, তাহলে সেই ক্ষেত্রে ম্যাথের ওগুলো একটু বের করে নিয়েন, অথবা আমি সময় পাইলে পরে একটু দেখাই দিব, কিন্তু এটা আমাদের সিলেবাসের মধ্যে নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা এফ প্রাইম অফ এক্স নট পাইলাম। আমার টার্গেট হচ্ছে এক্স ওয়ানের সূত্র বের করা। সো বজ্র গুণন করি বা আর আর গুণন, এই যে এক পাশে আসলো এটা এক পাশে আসলো, ফাইন। এক্স ওয়ান বের করবো, তার মানে এখানে যেহেতু এক্স ওয়ান রিলেটেড কিছু নাই, এটা এটা নিচে চলে গেল। এখানে এক্স ওয়ানকে রেখে বাকিটুকুকে এ পাশে পাঠাই দিলাম। সো এটাই হচ্ছে আমাদের যে সূত্রটা পাইলাম, সেটাই হলো আমাদের নিউটন র্যাপসনের সূত্র। এই যে এটা হচ্ছে নিউটন র্যাপসনের সূত্র। ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পারছি? নিউটন র্যাপসনের সূত্র বের করা, এটা হচ্ছে নিউটন র্যাপসনের ডেরিভেশনটা আমরা পড়লাম। এখন এখন আসি কি, নিউটন র্যাপসনের যদি ম্যাথ করতে যাই, ম্যাথ কিভাবে করে করব? এইভাবে করে। আমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে। আমার সূত্র কি? এই যে এইটা হচ্ছে আমার সূত্রটা।
তাহলে দেখেন সূত্রের মধ্যে এফ অফ এক্স এর সাথে এফ প্রাইম অফ এক্সও আমার লাগতেছে। তাহলে এফ প্রাইম অফ এক্সটাকে আমি প্রথমে বের করে নিব। কিভাবে বের করতে হয় একটু মনে করার চেষ্টা করে দেখেন। এফ প্রাইম অফ এক্স কিভাবে বের করতে হয়? ধরেন আমার কাছে আছে ইকুয়েশনটা কি এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, ধরেন আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 সাপোজ। সো বের করার নিয়মটা কি? বের করার নিয়ম হচ্ছে এই টার্মে প্রথমে কি সহগ কি আছে সেটাকে দেখবো। সহগ কত এই টার্মের বলেন দেখি, সহগ কত এই টার্মটার? 1 1 ইন্টু এই যে যেই আননোন ভেরিয়েবল সেটার পাওয়ার লিখবো। পাওয়ার কত এখানে? 3 ভেরি গুড। ইন্টু আননোন ভেরিয়েবল এবং সেটার পাওয়ার যা ছিল তার চেয়ে 1 কমে যাবে। ঠিক আছে, প্রথম টার্মটা পেয়ে গেলাম 3x² মাইনাস পরের টার্মটার জন্য করি এখন সেম কাজ। 3x সহগ কত? 3। আননোন ভেরিয়েবলের পাওয়ার কত? 1। 1 আননোন ভেরিয়েবল এবং যা পাওয়ার ছিল আগে 1 ছিল এখন কমে হয়ে গেল 0। তাহলে কত আসে? 3 3। আর তারপরের টার্মে এখন আসি। তারপরের টার্মে যেহেতু আননোন ভেরিয়েবল নাই, এটা কোনো ডেরিভেটিভ বের হবে না। সো এইভাবে করে বেসিক্যালি আমরা প্রথমেই যেটা করব ইকুয়েশনটার আমরা ডেরিভেটিভটা বের করে নিব। এই যে দেখেন এফ অফ এক্স এর সাথে সাথে এফ প্রাইম অফ এক্সটাকে সেম ভাবে বের করে নিলাম। নাও হয়ে গেল। এখন আসি ফার্স্ট ইটারেশন। অলওয়েজ ফার্স্ট ইটারেশনে এক্স নট এর ভ্যালু 0 ধরে নিব, কিছু কেস ছাড়া। ধরলাম এফ অফ এক্স নট, এফ প্রাইম অফ এক্স নট, x1 বের করলাম। বের করার পরে শেষ, ফার্স্ট ইটারেশন আমার শেষ, x1 পর্যন্ত বের হওয়া হয়ে গেছে, মানে ফার্স্ট ইটারেশন শেষ। এখন নেক্সট কাজ করব কি, সেকেন্ড ইটারেশনে যাব এবং যেই এক্স নটটা পাইলাম সেটা এখন হয়ে গেল, যেই x1টা পাইলাম সেটা হয়ে গেল এক্স নট। দেখেন এই ইটারেশনটা বুঝছেন কিনা একটু দেখেন সবাই। ম্যাম এইখান থেকে আরেকবার একটু বোঝাবেন ওই এফ প্রাইম বের করার পরে? এখান থেকে না না, ওই মানে ইকুয়েশন এফ প্রাইম যে বের হলো তারপরে যে এক্স হুম নট ধরলেন ওই আচ্ছা, ওই থেকে আর কি। এরপর আসবো হচ্ছে আমরা ফার্স্ট ইটারেশনে। ফার্স্ট ইটারেশন মানে হচ্ছে অলওয়েজ এক্স নটের ভ্যালু 0 ধরে নিব। ধরলাম এফ অফ এক্স নট, এফ প্রাইম অফ এক্স নট, মানে 0 ভ্যালুটা বসায় একবার এফ অফ এক্স নট একবার এফ প্রাইম অফ এক্স নট, মানে এইখানে একবার 0 বসাইলাম এখানে একবার 0 বসাইলাম। জি তারপর সূত্রের মধ্যে খালি ভ্যালুটা বসাই দিচ্ছি। বসাই দিয়ে আমি এক্স ওয়ানের ভ্যালু পেয়ে গেলাম। পাইছি? জি ম্যাম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই যে যেটা x1 পাইলাম, এখন আমি কি করব, পরের ইটারেশনে গিয়ে এইটা আমার হয়ে যাবে x0। আবার আগের মতো এফ অফ এক্স নট, এখন এখানে এই এই নতুন এক্স নটের ভ্যালুটা বসলো। এফ প্রাইম অফ এক্স নট, এখানেও এখন এই নতুন এক্স নটের ভ্যালুটা বসলো এবং x1 বের হইলো। এইভাবে করে যতগুলো ইটারেশন হবে ততগুলো চলতে থাকবে। বুঝতে জি পারছেন? বুঝতে পারছি। জি ম্যাম। এখন এই ম্যাথটা একটু করেন যেটা করতে বললাম। কি করতে বলছিলাম? এক্স কিউব মাইনাস মান এক্স স্কোয়ার প্লাস 1, এটা করেন নিউটন অ্যাফসেন দিয়ে, সবাই একটু করেন।